হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো এখন মোটামুটি বাইরে সন্ধে হয়ে গেছে। আর এই যে তো মা বললো একটু কাস্টার্ড বানিয়ে দিতে, তো আমি সেটাই বানাচ্ছি। তো সব রকমের ফলগুলো কেটে নিলাম। তবে কাস্টার্ড বানালে যদি একটু আপেল আর একটু যদি বেদানা থাকে তো ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কিন্তু ওই দুটো ছিল না। তো আপাতত আজকে যা ফল ছিল মোটামুটি সেগুলো দিয়ে বানালাম। যেমন পেয়ারা, পেঁপে, তারপর প্রচুর অনেকগুলো দিয়েছি। এই যে দেখছো, আঙ্গুর, তারপর 3টে কলা দিয়েছি, তারপর খেজুর দিয়েছি, কাজু বাদাম দিয়েছি। তো টুকটাক বাড়িতে যেগুলো ছিল ফল সেগুলো দিয়েই আজকেরটা বানালাম। এরপরে নেক্সট যেদিনই বানাবো সেই দিনই আপেল আর বেদানা এই দুটো দেওয়ার চেষ্টা করব। তো দেখছো ফলে ভরে গেছে একদম। তো এখন এটাকে ফ্রিজে সেট হতে রেখে দেবো মোটামুটি 4 ঘন্টা মতন। তারপর রাত্রে যখন 9টার সময় আমরা খাবার খাবো মোটামুটি খাবার খাবো, তখন খাবারের সাথে খাবো। আর এদিকে তো সন্ধ্যের সময় জল চলে এসেছে। মা এখানে সব বাসনগুলো যেগুলো পিসি ধুয়ে গেছে সেগুলো মা আরেকবার ভালোভাবে ধুয়ে নিচ্ছে। প্রতিদিনই আরেকবার ভালো করে ধুয়ে নেয়, তারপরেই ভেতরে রেখে দেয়। আর এখানে দেখছো মোটামুটি অন্ধকার প্রায় হয়ে এলো। রাস্তার ধারে যে লাইটগুলো আছে সেগুলো অন করে দিয়েছে। কোনো দিন একটু লেট করে অন করতে, কোনো দিন আবার তাড়াতাড়ি অন করে দেয়, যেদিন যেমন ওদের ইচ্ছা, কি বলবো। আর এখানে মায়ের মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যতগুলো খালি বালতি আছে, সব কিছু ডেগি আছে, সেইগুলো সব ভরে নেবে। কেননা রাত্রে আরেকবার ভালো করে ভরে রাখে, সকাল পর্যন্ত বাথরুম যাওয়া, সব কিছুতে স্নান করা, সব কিছুতে প্রচুর জল লাগে। তাছাড়া সকালেও একবার আসে তবু। আর এখানে যে আজকে সকালে মুড়িগুলো নিয়ে এসেছে সেইগুলো ভালো করে বেঁধে মা রেখে দিচ্ছে এই প্লাস্টিকগুলোর মধ্যে। আর এতগুলো মুড়ি ঢালার তো মায়ের জায়গাটা সেরকম বড় নেই, ছোট্ট মতন একটা গাছে, সেই জন্য আর এই যে প্লাস্টিকটা দেখছো তো মা বললো যে এটা ফেটে গেছে। তো যাই হোক, এটা অন্য একটা প্লাস্টিকের মধ্যে ভরে ভালোভাবে প্যাকিং করে রাখতে হবে, না হলে মুড়ি জিনিস তো এক ঘড়িতে হয়ে যায়, নরম হয়ে যায়। সেটা খেতেও ভালো লাগবে না, একটু মুচমুচে থাকে তো সেটা খেতেও ভালো লাগে। সেই জন্য মা অন্য একটা প্লাস্টিক এনে এগুলো ভরে দেবে। তো আজকে দেখছো, যেহেতু আজকে সংক্রান্তি আর কালকেও পুজো ছিল, আজকেও পুজো, তারপর আবার কালকে পয়লা বৈশাখ, কালকেও পুজো আছে। তো এখন পরপর 3 দিন পুজো আছে। আর কালকে তো পয়লা বৈশাখ। তো সবাইকে আগের থেকে জানালাম শুভ নববর্ষ। তো যাই হোক, আমাদের বাঙালিদের তো অনেক বড়। আর এখানে দেখছো এই যে এটা নিয়ে আসলো, তো বাড়িতে ছিল না, শেষ হয়েছে সেই জন্য। আর এখানে এই যে ডিব্বাগুলো, এগুলো দাদা বোনের ওখান থেকে নিয়ে আসলো, নাগপুর থেকে। তো ওখানে মল থেকে এগুলো কিনেছে, আগের বারও অনেকগুলো নিয়ে এসেছে, এবারও অনেকগুলো নিয়ে আসলো। তো এক একটা দাম কিন্তু 80 টাকা, কোনোটার আবার 90 টাকাও নেয়, যেটাই যেমন উপরে লেখা থাকবে ওরা সেটাই দাম নেবে। তো যাই হোক, আর এই যে দেখছো একটা পেঁপে নিয়ে এসেছে। তো বাবা ওরা গেছিলো, আজকে ওরা সকালে বলতে ওই দুপুর দিকে 1টা নাগাদ ফিরেছে। আর তারপরে তো বাড়ির সব কাজ, সন্ধে দেওয়া সব কিছু কমপ্লিট করে মা এখানে বসে গেল রাত্রে খাবার বানাতে। তো আমি
আমি বেলে দিলাম, মা এখানে ছেঁকে নিচ্ছে। আর লুচির সাথে আজকে মা বলছিল সেমই বানাবো, কিন্তু বারণ করলাম, আর বানাতে হয় না, সবাই আজকে আমরা চা লুচিয়েই খেয়ে নেবো। কেননা ধরো এক তো অনেক গরম লাগছে, আর এতক্ষণ উনুনের সামনে বসে থাকাটাও কষ্ট, একটা মানুষ কতখানি বা বসে থাকতে পারে বলো, সেই জন্য বললাম বানানোর দরকার নেই। আর এখানে আমরা যেহেতু সবাই মিলে চা খাবো, সেই জন্য অল্প একটু চা বসিয়ে দিলাম। আর এরপর মা কয়েকটা পাঁপড় ছেঁকে নেবে, ব্যাস আজকের মতো এখানে কমপ্লিট। তাছাড়া লুচি, চা, তারপর একটু কাস্টার্ড বানিয়েছিলাম সেটা আছে, তারপর কেক আছে টুকটাক। তার তো সেই জন্য আর সবারই খেতে খুব একটা ইচ্ছা নেই। আর এই যে দেখছো পাঁপড়গুলো ছাকা হয়েছে, তো এক থালা হয়েছিল, টুকটাক করে সবাই মিলে খেয়ে নিলাম। আর এই যে অল্প একটু বেঁচে আছে, আর এখানে পুচকু শুয়ে আছে, ও খেলা করছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।